আরে বাপ, যাকে ভাবতাম কিছু করতে পারবে না, সে এত কিছু করলো কি করে, এত কিছু করলো করে, মানে যা কিছু বলতো বিস্ফোরণ ঘটাতো, বিস্ফোরণ। দুজন অপরিচিত লোক একসঙ্গে বাসের মধ্যে উঠলো, সামনে একটা সিট খালি আছে, পাশে একজন বসে আছে। দুজন ব্যক্তি যারা বাসে উঠেছেন তাদের মধ্যে একজন একটুখানি অপরিচ্ছন্ন, একটুখানি এলোমেলো, দেখে বোঝা যাচ্ছে, মানে তার চরিত্রটা নয়, তার বাইরেটা দেখে মনে হচ্ছে একটা অশিক্ষিত মানুষ, এবং একজন অর্থবান মানুষ নন। আর একজন ঝাঁচক চোখে পোশাক পরিচ্ছদ পরে আছে, একদম জেন্টেলম্যান চেয়ার। আপনার কি মনে হয় যে ব্যক্তি বসে আছে সিটে, এই যে একটা সিট রাখা আছে, এই সিটটা সে কাকে দেবে? একদম ঝাঁচক চোখে পালিশ করা মালটাকে। আসলে আপনাকে প্রথম ইমপ্রেশনেই নিজেকে মেরে ধরতে হবে, নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে যে আপনি একজন বেস্ট ভার্সন মানুষ। এখন এই বেস্ট ভার্সন মানেটা কি? আপনি একদম মানে পালিশ করা মাল জামা প্যান্ট পরে বা বন্ধক দেওয়া, মানে ধোপার বাড়িতে যে সন্তানটা আছে সে হয়তো কখনো পোশাক না কিনলেও চলবে, কারণ তাকে কেউ টাই কোট ইত্যাদি ধুতে দিয়েছে, সেগুলো একদিন পরে নিয়ে কোথাও না কোথাও ঘুরে চলে আসলে কেউ বুঝতে পারবে না। এটা নিজেকে বেস্ট ভার্সন তৈরি করতে হবে। তাতে আপনাকে কে সম্মান করলো বা করলো না, কে আপনাকে বাসে সিট দিল বা দিল না, তার উপরে কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করবে না। ভবিষ্যৎ নির্ভর করবে শুধুমাত্র আপনার কোয়ালিটি, আপনার ক্যাপাসিটির ওপরে। কিভাবে নিজেকে একজন প্রকৃত পুরুষ বা প্রকৃত মহিলা হিসেবে এই সমাজের বুকে তুলে ধরবেন। আজকের এই সমাজে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। চারিদিকে দালালের ছড়াছড়ি। দালালি মিনস আমি নিজের ওপর বিশ্বাস না রাখতে পারি যখন আমি কারো আন্ডারে কিছু করে নেওয়ার চেষ্টা করছি। কিছু উপায় নেই তো, চাকরি নেই, ব্যবসা নেই, অর্থ নেই, দারিদ্রতার মানে বিশাল একটা ভয়ঙ্কর অবস্থা চলছে, তাই তো সবাই জানে, প্রত্যেকেই জানে, বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই অবস্থায় পিঠ বাঁচাতে আমরা ব্যস্ত না। আমি বলবো একটুখানি ইউনিক হন, একটু আলাদা হন। অবশ্যই নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঝাঁচকচকে পরিষ্কার জলে অনেক মাছ কম, আবার ড্রেনের নোংরা জলে গিজগিজ করছে মাছ, প্রাকৃতিক মাছ। কারণটা এমনিভাবে মানুষ একজন সাদাসিধে মানুষকে, সহজ সরল মানুষকে দুমড়ে মুচড়ে নিংড়ে শেষ করে দেয়। সাদাসিধে মানুষ জীবনে শান্তি পায় না, সংসারে না, পরিবারে শান্তি পায় না, সমাজে শান্তি পায়, কোথাও না। অবশ্য দেখবেন যারা একটু অভিনয় জানে, যারা একটুখানি মানে ওই ধরনের মানুষ, তারা সুখে আছে, অনেক সুখ, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে। কিন্তু সেই বলে আপনি তো আপনার জীবনটাকে নষ্ট করতে পারেন না। জীবনটাকে উপযুক্তভাবে তৈরি করতে গেলে আজকের এই কম্পিটিশনের সময় তিনটে জিনিস আপনাকে মেনে চলতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে ধর্মের বিশ্বাসী, যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মের সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন। ধর্ম আছে নেই, ঈশ্বর আছে নেই, এই তর্কে আমি যাচ্ছি না। কিন্তু মূল বিষয়টি হচ্ছে দুজন মানুষের মধ্যে ডিফারেন্সিয়েশন হলো, যদি একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখে, তাহলে সে যতটা যন্ত্রণা না পাবে তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা পায় যে ঈশ্বরে বিশ্বাস করে না, ডিপ্রেশনের মধ্যে যায়। কারণটা কি? যখন আপনি কোনো ফেলিওর হলেন, অপমানিত হলেন, পাশে কেউ নেই, তখন আপনি সৃষ্টিকর্তার কাছে নিজের মনের দুঃখের কথাটা বলতে পারছেন এবং নিজেকে একটা সান্ত্বনা দিতে পারছেন যে ঈশ্বর যা করে ভালোর জন্য করে। নিশ্চয়ই আজকের এই খারাপ মুহূর্তের পরে একটা ভালো সময় অপেক্ষা করছে, কিন্তু যে বিশ্বাস করে না তার মধ্যে শুধুমাত্র কান্না করা আর দৌড়ে বেড়ানো ছাড়া কোনো রাস্তা থাকে না। কারণ সে চুপচাপ বসে কারো কাছে নিজেকে সমর্পণ করতে পারে না বলেই একটা সময় ডিপ্রেশনে যায়। এটা সায়েন্স বলছে। সুতরাং আপনি যে ধর্মের মানুষ, সেই ধর্মের অনুশাসন মেনে, আরে আজকে না হলে দেশ ভাগ হয়েছে, সংবিধান তৈরি হয়েছে, ভোট হচ্ছে, ইলেকশন হচ্ছে, জিতছে হারছে, কে কীভাবে জিতছে কে কীভাবে হারছে সেটা ফ্যাক্টর না। কিন্তু এইভাবে আজকে একটা সংবিধান তৈরি করে মানুষ এগিয়ে চলেছে। কিন্তু একটা সময় ছিল তো, একটা সময় ছিল যখন ধর্মই ছিল সংবিধান। ধর্ম কখনো খারাপ হয় না, আমরা খারাপ করি। অ্যাকচুয়ালি আমরা মানুষ হতে পারিনি, ধার্মিক হয়েছি। প্রবলেমটা সেখানেই, আগে মানুষ হও তারপর ধার্মিক হবে, অটোমেটিক ঠিক চলবে। নাম্বার দুই, কনসিস্টেন্সি রেখে নিজস্ব লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। সমালোচনা আসবে, মানে আপনি যা কিছু করুন, ভালো কিছু করলেও সমালোচনা আসবে, খারাপ করলেও সমালোচনা। যে কোনো কাজের জন্য সমালোচনা করার এক শ্রেণীর মানুষ আছে যাদের কাজই হলো সমালোচনা করে। তার ব্যাকগ্রাউন্ডটা একটু ফলো করবেন যে সে কতটা জীবনে উন্নতি করেছে। যে ব্যক্তি সফল, যে ব্যক্তি শান্তিপ্রিয়, যে ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত, সে অন্য কে কী করলো দেখতে সময় পায় না, সে নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু যে ব্যক্তিগুলোর হাতে কাজ নেই, স্ক্রল করে চলছে, সে আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনি পাত্তা দেবেন না। নিজের গোলটাকে সেট করেছেন, ছোট ছোট স্টেপ করে
কাজগুলো করে যান, প্রত্যেক দিনের কাজ একটু 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 করে সাফল্যের দিকে এগিয়ে যান। যখন আপনি সফল হবেন তখন দেখবেন, আমি বলেছি তো, এর আগে একবার বলেছি যে আপনি আপনার কাছে যা আছে সব করার প্রয়োজন নেই, একেবারে দরিদ্র হয়ে নিরীহ মানুষ হয়ে বাস করুন সমাজে। হঠাৎ করে একদিনকে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন যে আপনি একটা বাংলো কিনেছেন, বাংলোর সামনে দারুণ একটা গাড়ি রেখেছেন, সুন্দর দারোয়ান আছে, মানুষজন চমকে যাবে, আরে বাপ, যাকে ভাবতাম কিছু করতে পারবে না সে এত কিছু করলো কি করে, এত কিছু করলো করে, মানে যা কিছু বলতো বিস্ফোরণ ঘটাতো, বিস্ফোরণ। আবার নেই ঠিক আছে নেই। যখন দেখবে সেই ব্যক্তিগুলো যারা সমালোচনা করছে তারা আপনার পেছনে পেছনে ছুটবে। একদম ভাষায় সংযত রাখুন, ব্যবহারের সংযম রাখুন, চরিত্রের সংযম রাখুন, রাখতে হবে চরিত্রের সংযম, তাহলে কেউ বিশ্বাস করবে না, আপনাকে সব টিপে পিষে মেরে দেওয়ার চেষ্টা করবে। আজকে সামনাসামনি না বললেও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মৃত্যু কামনা করবে তারা, সর্বনাশের কামনা করবে তারা। নাম্বার 3, সস্তা আনন্দ থেকে বেরিয়ে আসুন। 2 শ্রেণীর মানুষ আপনি দেখতে পাবেন আমাদের সমাজে, একদল মদ, গাঁজা, বিড়ি, মেয়ে মানুষ এই সমস্ত নিয়ে ব্যস্ত আছে। সস্তা আনন্দ, আজকের আনন্দ আজকে আবার চাই। মন খারাপ হয়ে গেল মদ খেয়ে নিল, মদ খারাপ হয়ে গেল গাঁজা নিয়ে বসে গেল, মদ খারাপ হয়ে গেল বিড়ি সিগারেট খাচ্ছে, মদ খারাপ হয়ে গেল বা চরিত্র খারাপ হয়ে গেল চলে গেল। এটা সস্তা আনন্দ। দীর্ঘমেয়াদী আনন্দের জন্য আজকে আপনাকে ত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে। আর দীর্ঘমেয়াদী আনন্দ কখনোই সাময়িক কোনো একটা পেকে গ্লাসের মধ্যে ভরা নেই, সেটার জন্য একটুখানি কষ্ট করতে হয়। প্রথম জীবনে সব কিছু ত্যাগ করে এগিয়ে যেতে হয়, লক্ষ্যের প্রতি অবিচল দৃষ্টি রেখে আপনাকে সেই জায়গায় যেতে হবে। আজ থেকে নো সস্তা আনন্দ, কোনো রকমের এক্সট্রা সস্তা আনন্দের জন্য আনন্দের প্রয়োজনীয়তা আছে। আমি সস্তা সস্তা বারবার বলছি এই কারণেই, আপনি তাহলে আড্ডা মারবেন না, গল্প করবেন না, কোথাও যাবেন না, মিশবেন না, না করতে হবে সেটা। যদি সেটা না করেন এগোরে হয়ে পড়বেন, কেউ আপনাকে ভালোবাসবে না, বিপদেও থাকবে না, আনন্দেও থাকবে না। আমরা সামাজিক প্রাণী, মানুষ মানুষের সঙ্গে মিশতে হবে। কিন্তু কখনোই মনে একটা চোট পেলাম মদ খেয়ে নিলাম, মনে একটা দুঃখ পেয়েছি আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেবদাস হয়ে গেলাম, মনে আমাকে একটা মেয়ে ধোকা দিয়েছে আমি আরেকটা মেয়েকে ধোকা দিলাম। এগুলো হচ্ছে সস্তা আনন্দ, সস্তা প্রতিশোধ নেওয়ার স্পৃহা, যা আপনি কখনো মেনে নেবেন না বা করবেন না। তাহলে আপনি কখনো জীবনে এগিয়ে চলতে পারবেন না। যারা সত্যিকারের সফল মানুষ, এবার আপনি আপনার এলাকায় তাকান। আমি প্রত্যেককে একটা কথা বলি, বাইরের পৃথিবীর দেশের নামে বিখ্যাত ইতিহাসবিদ যারা আছেন, মানে ইতিহাস খ্যাত মানুষ যারা আছেন তাদের তো আমরা চিনি জানি, কিন্তু তাদের ব্যক্তিগত শৈশব আমরা কেউ জানি না। আমি যখন সফল হব, আপনি যখন সফল হবেন, তখন আপনার সাফল্যের হিস্ট্রিটা লেখা হবে, কীভাবে সফল হয়েছেন সেটাও অতটা কেউ জানবে না, আপনিও মনে করে বলতে পারবেন না। কিন্তু আজ যাদের আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিগুলোর দিকে একটুখানি দৃষ্টি দেন, তাকিয়ে দেখুন তো তারা কীভাবে চলে, তাদের আচরণটা কেমন, তাদের পরিবারের অন্যান্যদের সঙ্গে রিলেশনটা কেমন। যারা সফল মানুষ, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে তার চরিত্র কেমন থাকে, রিলেশন কেমন আছে, সম্পর্ক কেমন আছে। গ্রামের কোনো অনুষ্ঠান হলে, এলাকায় কোনো অনুষ্ঠান হলে, আপনার শহরে কোনো অনুষ্ঠান হলে, ওই যে মানুষগুলোকে আমরা ভালো মানুষ মনে করছি তারা কীভাবে যায়, সেখানে অংশগ্রহণ করে কিনা, আনন্দ উৎসবে থাকে কিনা, তো সমস্ত কিছুকে নিয়েই তারা চলে, সমস্ত কিছু স্বার্থপর নয়। তার মানে এই নয় যে আপনি সব কিছু বিলিয়ে দেবেন। নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন। প্রয়োজনের বাইরে যেটুকু উপচে পড়বে আনন্দ, সেটা আপনি ভাগ করে নিন অন্যর সঙ্গে। আপনার অর্থও তাই, প্রচুর টাকা আছে, টাকা যখন একটা সময় মনে হবে যে আমার আর দরকার নেই, আমি এখন অনেক বেশি জায়গায় পৌঁছে গেছি, তখন আপনি রতন টাটার মতো দান করুন, কোনো হবেন নেই করুন। কিন্তু প্রথম জীবনেই আপনাকে একটুখানি শুধরে নিয়ে চলতে হবে। জাস্ট একটা গল্প করার জন্য আজকে এসেছি, অনেক কথা বললাম, অনেক আবেগের কথা বললাম। জীবন পরিবর্তনের ক্ষেত্রে এই যে কথাগুলো বললাম অত্যন্ত বাস্তব, অত্যন্ত সময় উপযোগী। যদি নিজের পরিবর্তন সত্যি চান তাহলে কথাগুলো মেনে চলার চেষ্টা করুন এবং নিজেকে একটা আদর্শ মানুষ হিসেবে তৈরি করুন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।